হাই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো যে কি সবাই প্রশ্ন করেছে আমাকে দূর দূর থেকে যে কি এই বুড়ির বাড়িতে আসার পরে এখানে কি থাকার জায়গা আছে কি না আছে। তো আজ আমি সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওর মধ্যে তুলে ধরবো যে এই বুড়ির বাড়িতে যারা দেখাতে আসবেন দূর দূর থেকে তারা এখানে স্টে করতে পারবেন কি না। তো সেই সমস্তগুলি আজ আপনাদের এখানে সম্পূর্ণটা এখানে সবার লোকের কাছে আমি জিজ্ঞেস করে জানবো যে এখানে থাকার কোনো ব্যবস্থা আছে কি না। তবে মসনন্দপুর স্টেশনে যদি আপনারা নামেন তো মসনন্দপুর স্টেশনে ওখানে থাকার জায়গা হয়তো পেতে পারেন, কিন্তু এবার এই বুড়ির বাড়ি এখানে আছে কি না আছে সেটাই আজ আপনাদের সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরবো। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো আজ আমি এসে উপস্থিত হয়েছি বুড়িমার বাড়ির সামনে। তো চলুন তাহলে এবার বুড়িমার বাড়ির সামনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো এখান থেকে দেখুন সোজা নেমে কিছুটা হেঁটে যাওয়ার পরেই আপনারা দেখতে পারবেন বুড়িমার বাড়ি। তো এই দেখুন সবাই কেমন লাইন দিয়ে বসে বসে সব ট্রিটমেন্ট করাচ্ছে বুড়িমার। চলুন সবই দেখাবো আপনাদের। এই যে দেখুন এই যে বাড়িটা হচ্ছে গিয়ে বুড়িমার বাড়ি। তো এই বাড়ির বারান্দাতেই আপনাদেরকে থাকার ব্যবস্থা করে দেবেন। যারা দূর থেকে আসেন, যারা যেতে পারবেন না, তারা এখানে থাকতে পারবেন। ঠিক আছে, তো চলুন এখানে আমি আর একটা মাসির সঙ্গে আপনাদেরকে কথা বলে দিচ্ছি, যে মাসি আমার প্রথম ভিডিওতে আপনাদের সঙ্গে ছিল। এসেছি আজ বুড়িমার বাড়িতে। তো আজকের মেন বিষয় হচ্ছে কি যে বুড়িমার বাড়িতে যারা দেখাতে আসবেন তারা এসে এখানে কিছু দূর থেকে যারা আসবেন তারা এখানে থেকে বুড়িমাকে দেখাতে পারবেন কি না। তো আমি এখানে কিছু খোঁজখবর নিয়েছি। তো এবং এখানকারই যারা স্থানীয় লোক এবং এখানে ছোটোখাটো স্টল নিয়ে বসে আছে এক মাসি, তার সঙ্গে আপনাদেরকে কথা বলাচ্ছি। সে এখানকে বলে দিচ্ছে যেখানে যারা দূর থেকে আসবেন তারা কোথায় থাকবে এবং থাকার কি ব্যবস্থা আছে। আপনি একটু বলে দিন, যারা দূর থেকে আসবেন তারা কোথায় থাকতে পারবে? তারা এই বুড়ির বাড়ি এসে থাকতে পারবে। মানে এখানে কোনো থাকার কোনো তেমন কোনো ব্যবস্থা নেই, হোটেল নেই? না, হোটেল নেই, তার পাশে থাকার হোটেল নেই। তা এই বুড়িমা তার নিজের বাড়িতেই বারান্দাতে থাকার ব্যবস্থা করে দেয়। তো আপনারা যদি এখানে আসেন তো আপনারা দূর থেকে আসলে পরে এখানে বুড়িমা তার নিজের বাড়িতে বারান্দায় থাকার ব্যবস্থা করে দেয়। আপনারা সেখানে থেকে ট্রিটমেন্ট করিয়ে আবার বাড়ি ফিরে যেতে পারবেন। ঠিক তাই? তো এখানে যখন আসবে আসার পরে আপনাকে খাওয়ার কি ব্যবস্থা? খাবার দেখা যাচ্ছে আশেপাশে ছোটোখাটো হোটেল আছে, খেতে পারবে। সে হোটেলে রান্নার কথা বললেই তারা রান্না করে দেবে। তার মানে এখানে আসলে পরে আপনাদের খাওয়ার কোনো অসুবিধা হবে না। এখানে সব ছোটোখাটো সব হোটেল মতন আছে, ছোটোখাটো স্টল মতন আছে। আপনারা বললে পরে যেমন বলবেন তেমন আপনাদের খাবার রেডি করে দেবে। আপনারা দূর থেকেও আসতে পারবেন। ঠিক, হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে আমার বাড়িও আমার যদি বলে আমি রান্না করে দেবো, খেতে পারবে। ও, তাহলে এখানে আরেকটা সুবিধা দেখুন, এখানে আসার পরে এখানে এতই সবাই আপনাদের হেল্পফুল যে আপনারা যদি দূর থেকে আসেন, যদি আপনাদের কোনো বাড়িতে বা কোনো কাউকে যদি বলেন যে রান্না করে দেওয়ার জন্য, তারা আপনাদেরকে রান্না করে পরিবেশন করবে। তো আপনারা সেই সুবিধাটা আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। ওই জন্য আপনারা চিন্তা করবেন না যে দূর থেকে আসবো তো কোথায় থাকবো এবং কি খাওয়া দাওয়া করবো, আপনারা এখানে সব ব্যবস্থা পেয়ে যাবেন। এখানে বুড়িমার বাড়ি বারান্দায় এবং ঘরের ভিতরে থাকতে দেবে। আর তারপরে এমনকি আমাকে যদি বলেন যে আমরা আপনার বাড়িতে খাওয়া দাওয়া করবো, আমি সেইভাবে যা খাবেন আলু ডাল আলু সেদ্ধ যাই হোক আমি রান্না করে দিতে পারবো। যদিও অসুস্থ না, কাউকে পাশে আমি না দিতে পারলেও আমি দেখাই দেবো যে এই বাড়িতে যাও, যে রান্নার কথা বললে ওনারা রান্না করে আপনাদের খেতে দেবে। বুঝতে পেরেছি? সবাই দেখুন কত সুন্দর দল বেঁধে সারি সারি সব বসে আছেন ডিসিপ্লিন মেনটেন করে। সবাই এখানে লাইন দেয় বোতল দিয়ে। এখান থেকে সব কিনে বোতলগুলিকে নিয়ে যেয়ে ওখানে সব লাইন দেওয়া হয়, কেউ যে দাঁড়িয়ে লাইন দেয় না। দেখুন সবাই তার বোতলের দিকে নজর রাখছে যে কিভাবে আমার বোতল আসবে আর আমরা যে বুড়িমাকে দেখাবো। আপনারা সবাই জানেন যেখানে মঙ্গলবার আর শনিবার করে দেখানো হয়। দেখুন বোতল দিয়ে সব কি সুন্দর করে লাইন দিয়েছে। দেখুন সবাই, এই হচ্ছে বুড়িমা, দেখুন কিভাবে ট্রিটমেন্ট করছে। এখানে আসার পরে কি করতে হবে আপনারা আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি যে এখানে আপনাদের মঙ্গলবার এবং শনিবার এখানে ট্রিটমেন্ট করা হয় এবং আপনাকে দিনে 3 বার আপনাদের যে জায়গাটায় চোট লেগেছে বা ভেঙে গেছে সেই জায়গাটায় আপনাদের মালিশ করে গরম সেক দিয়ে তারপর তেল মালিশ করতে হয়। এখানে যে বুড়িমা যে তেলটাকে পড়ে দেবে আপনাদের সেই তেলটা সেই জায়গাটায় সারাদিনে 3 বার মালিশ করতে হয়। দেখুন কত লোক প্রতি শনিবার এবং মঙ্গলবার এই বুড়িমার বাড়িতে সব লোক এসে ট্রিটমেন্ট করানোর জন্য উপস্থিত হয়। এখন সকাল বাজে সকাল 9:30।
এখন হাড়ের ট্রিটমেন্ট হচ্ছে, এরপরে অর্শ এবং হাঁপানির জন্য বসবেন 10টার পরে। তো দেখতেই পাচ্ছেন আপনারা কত লোক এসে একত্রিত হয়েছে, এই বুড়িমা কতটাই সবাইকে উপকার করছে এবং কি যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা যে থাকার জায়গা পাবেন না, বুড়িমা তার নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন এবং তার নিজের যে ঘর করেছেন সেই ঘরে বারান্দাতে সবাইকে থাকার ব্যবস্থা করে দেন এবং এখান থেকে ট্রিটমেন্ট করিয়ে সবাই বাড়িতে ফেরে। আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা দূর থেকে আসলে পারেন কোথায় থাকবেন এবং বুড়িমা কোথায় থাকার ব্যবস্থা করেছে সমস্তটা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে বুড়িমার বাড়ি। তো এই বুড়িমার বাড়িতেই এই যে নতুন যে বাড়িটা করেছে, যারা দূর থেকে আসবে তাদেরকে এই ঘরেই আপাতত থাকার ব্যবস্থা করে দেন। তো আপনারা যারা দূর থেকে আসবেন, তো আপনারা বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন যে এখানে আসলে পরে থাকার কোনো ব্যবস্থা আছে কি না। তবে এখানে কোনো হোটেল তেমন কিছু নেই, তবে বুড়িমা তার নিজের বাড়িতেই যারা দূর থেকে আসে তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দেন। আর এই যে জায়গাটায় বসে বুড়িমা ট্রিটমেন্ট করছেন সেটা হচ্ছে সেই পুরনো বাড়ি এবং তার পাশেই যে নতুন বাড়িটা করেছে সেই বাড়িতেই সবাইকে থাকতে দেন যারা দূর থেকে আসেন এবং পুরো দিনে সারাদিনে যারা বাড়ি ফিরতে পারবেন না তাদেরকে এখানে এই পাশের বাড়িটায় থাকার ব্যবস্থা করে দেয়। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তো গাড়িও এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, রিজার্ভ করে আসলে পরে আপনারা এখানে থাকতে পারবেন। এবং দেখুন এই যে আপনাদের আগেও দেখিয়েছি যে এখানে সব ছোটোখাটো সব স্টল মতন করে রাখা আছে, সমস্ত কিছু তেল কার সমস্ত কিছুই আপনারা এখানে সব পেয়ে যাবেন এবং খাওয়ার মোটামুটি যা খাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা এখানে করা আছে, আপনারা আসলে পরে এখানে সব সুবিধা আপনারা পেয়ে যাবেন। তো আসলে পরে এখানে আপনারা এটা চিন্তা করবেন না যে কোথায় থাকবো, তো এখানে থাকার জন্য বুড়িমা তার নিজের বাড়িতেই থাকার ব্যবস্থা করে দিচ্ছে। গাড়ি নিয়েও আসতে পারবেন, সাইকেল নিয়ে আসতে পারবেন, মোটর সাইকেল নিয়ে আসতে পারবেন, সব কিছু নিয়েই আপনারা এখানে আসতে পারবেন। তো আজকে এসেছি আমার মাকে নিয়ে এখানে দেখানোর জন্য, বুড়িমাকে। তো এই যে বসে আছে তো তাকে নিয়েও এসেছি এই বুড়িমাকে দেখানোর জন্য। আমার মা ছাদ থেকে পড়ে যে হাত ভেঙে গেছিলো সেই ট্রিটমেন্টটাও এই বুড়িমা ঠিক করে দিয়েছে এবং অনেকটাই ঠিক হয়ে গেছে এখন। আমি আজকে এসেছি এই বুড়িমার বাড়িতে আমার মাকে নিয়ে। তো আমার মা, এই হচ্ছে আমার মা, ছাদ থেকে পড়ে যে হাত ভেঙে গেছিলো, তো এই বুড়িমার বাড়িতে এসেই সেই হাত পুনরায় ঠিক হয়ে যায়। তো ওই জন্য আপনারা যদি আসতে চান, এর মধ্যে কোনো ডুপ্লিসিটি নেই, আপনারা এসে আপনারা যদি দেখান এই বুড়িমাকে অবশ্যই আপনারা উপকার পাবেন। যে এটা হচ্ছে গিয়ে আমার মা, তার জলজান্ত উদাহরণ যে অনেক হাতটা এখন তার অনেক ঠিক হয়ে গেছে। আমার একটু হাতটা একটু সামনে বের করো। তো এই হাতটা ভেঙে গেছিলো, তো সেই হাতটা এখন অনেক ঠিক হয়ে গেছে। ছাদ থেকে পড়ে গেছিলো, সিঁড়ি থেকে পড়ে গেছিলো, পড়ে যে হাত ভেঙে যায়। মা যে সিঁড়ির থেকে পড়ে গেছিলো, সিঁড়ির থেকে পড়ে যাওয়ার পরে হাত ভেঙে যায়। হাত ভেঙে যাওয়ার পরে হাসপাতালে নিয়ে গেছিলাম, তো হাসপাতালে বলেছিল অপারেশন করবার জন্য। তো যেহেতু আমার মার একবার অপারেশন হয়ে গেছে তাই তাকে পুনরায় আবার অপারেশন করতে চাইনি। তো তার জন্য এই বুড়িমার কাছেই নিয়ে আসা হয়েছিল। আসার পরে সেই আমার মার হাত আবার পুনরায় ঠিক হয়ে গেছে এবং অনেকটাই ঠিক হয়ে গেছে। যে আগে হাতটা কোনো নাড়াতে পারতো না, কিছু করতে পারতো না। তো মোটামুটি 2-3 সপ্তাহ ধরে এই বুড়িমার কাছে আসছে, এসে মোটামুটি এখন অনেকটাই ঠিক হয়ে গেছে এবং হাতটা অনেকটাই এখন নাড়াচাড়া করতে পারে এবং ব্যথা যন্ত্রণাও অনেক কমে গেছে। এখানে এক বুড়িমার সঙ্গে আমি আপনার সঙ্গে কথা বলাচ্ছি যে এই যে আমাদের যেখানে যে বুড়িমা আছে সেই বুড়িমাকে ট্রিটমেন্ট করাতে এসছেন এবং উনি কতবার এসছেন এবং কী উপকার পেয়েছে সেটা আপনারা একটু শুনেন। তো আপনি এখানে কতবার এসছেন দেখানোর জন্য এই বুড়িমাকে? 2বার এসেছি না 3বার এসেছি। 3বার এসছেন। তো আপনি কি বিষয়ে আপনাকে এখানে দেখাতে এসেছিলেন? ওই ব্যথা। ব্যথা মানে কি, ব্যথা না হাড় ভেঙে গেছিলো কোনটা? ব্যথা। ও মানে ব্যথা হলেও পরে আপনার এখানে দেখাতে পারবেন? হাড় ভাঙা, ব্যথা এবং অর্শ, হাঁপানি এবং মেয়েদের ধাতু ভাঙা রোগ, এগুলি সবই এই বুড়িমা দেখে থাকেন, তাই তো? তো আপনি এসেছিলেন, আপনার কোথায় ব্যথা হয়েছিল? সব বোধহয় ব্যথা, মানে আপনার শরীরে কোনো ব্যথা হয়েছিল, সেই ব্যথা পারপাসে আপনি এখানে এসেছিলেন এবং আপনি এখন কেমন বুঝছেন? এখন ভালো।
ভালো বুঝছেন। মোটামুটি 2-3 সপ্তাহ বুড়িমার কাছে এসছে ইনি দেখানোর জন্য, তো এখন অনেকটাই তো সুস্থ বোধ করছেন। তো এখানে যে শুধু হাড় ভাঙার জন্যই যে আপনারা আসবেন তেমন কোনো ব্যাপার নয়। আপনারা এখানে আসলে পরে শরীরের কোনো অঙ্গে ব্যথা, সেই ব্যথা বেদনার জন্যও আপনারা এখানে আসতে পারেন। তো এখানে তেমন কিছু লাগে না, শুধু সরষের তেল লাগে এবং কালো কার লাগে। যাদের ব্যথা এবং হাড় ভাঙা এবং অশ্ব হাঁপানির জন্য যেটা লাগে সেটাও মাদলি লাগে, এবং সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে সব ছোট ছোট স্টল করেছে, সেই স্টলের মধ্যে দিয়ে আপনারা সব ব্যবস্থা এখানে করে রেখেছে, আপনাদের বাইরের থেকে কিছু নিয়ে আসতে হবে না। তাই তো আপনি কিসের জন্য এসেছিলেন? ব্যথা। ব্যথা। তো এখানে যে দুজনের সঙ্গে কথা বললাম, সে দুজনেই এখানে এসছেন, তাদের শরীরের ব্যথা যন্ত্রণা তারা থাকতে পারছে না, তাদের যথেষ্ট বয়স রয়েছে, সেই বয়সের জন্য যে ব্যথা বেদনা হচ্ছে, সেই ব্যথা বেদনার জন্য এই বুড়িমার কাছে এসেছেন তারা দেখানোর জন্য। তো আপনারা আসলেও সেই সমস্ত উপকারও আপনারা পেয়ে যাবেন। তো আপনারা দেখুন কত সংখ্যায় সংখ্যায় লোক এসেছেন এই বুড়িমাকে দেখানোর জন্য। কিছুই লাগে না, দেখুন এখানে তেল, কালো কার, মাদলি এই সব, তাও আপনারা এখানেই সব পেয়ে যাবেন, কিছু আপনাদের সঙ্গে করে নিয়ে আসতে হবে না। তো এই বুড়িমার বাড়িতে এসে আর একটা দাদার সঙ্গে আপনাদেরকে কথা বলাচ্ছি, যে দাদা যে এই বুড়িমাকে দেখিয়ে কতটা কি উপকৃত হয়েছে সেটা আপনারা শুনে নিন। তো আপনি এখানে দাদা কতবার এসেছেন বললেন? আমি দুবার আসলাম। দুবারে কি পারপাসে এসেছিলেন? আমি পা ভেঙে গেছিল। পা ভেঙে গেছিল, তো এখন কি অবস্থা? এখন আমার খুব ভালো হয়েছে। এখন খুব ভালো হয়েছে, মানে এই বুড়িমাকে দেখানোর পরে আপনি এখন উপকার হয়েছে। উপকৃত হয়েছে? হ্যাঁ। মানে আপনার প্রথমে যখন পা ভেঙে গেছিল আপনি কি মানে নাড়াচাড়া কিছু করতে পারছিলেন না, ডাক্তার পুরো রেস্ট বলেছিল, বেড রেস্ট বলেছিল। আমি তো যেই সপ্তাহে এসে আমি তো পুরো হাঁটতেই পারছিলাম না। তার মানে আপনি 2 সপ্তাহ হলো, মানে 21 দিন বাদে বাদে 2 সপ্তাহ, 21 দিন বাদে বাদে আপনাদের আসতে বলে, তার মানে আপনি দুবার এসেছেন তাই? হ্যাঁ হ্যাঁ, আমার কাজ হ্যাঁ, এই দাদা এখানে দুবার তার পা ভেঙে গেছিলো, এখানে দুবার এসেছেন, দুবার মানে এখন এটা সেকেন্ড টাইম? হ্যাঁ, দ্বিতীয় টাইম। এই দাদা এখানে এসছেন আজ দ্বিতীয়বার, কিন্তু তার প্রথমবারেই তাকে দেখিয়ে তার সে ফল পেয়েছেন। তা প্রথমবার যে 21 দিন পরে পরে এই বুড়িমার সমস্ত কিছু, এই যে তার গলায় যে কালো কার বেঁধে দেয় এবং একটা শিকড় বেঁধে দেয়, সেটা 21 দিন বাদে বাদে চেঞ্জ করাতে হয়, পাল্টাতে হয়। তো উনি সেই প্রথম 21 দিনেই ফল পেয়ে গেছেন, রেজাল্ট পেয়ে গেছেন, মানে তার পা অনেকটাই সুস্থ হয়ে গেছেন, তাই তো? সকাল থেকেই ওই পাশেই হাড় ভাঙা এবং ব্যথার তেল পড়া এবং কার দিচ্ছিল, এবং দেখুন পাশে বসেছে এবার এখানে দিচ্ছে অশ্ব এবং হাঁপানি ও ধাতু ভাঙা রোগের ওষুধ। এবং দেখুন এখানে সবাইকে দেওয়া হয়ে যাবে মোটামুটি এই 10:30 11টার সময় বসে, আর 12টা সাড়ে 12টা পর্যন্ত এখানে এই অশ্ব হাঁপানি দেয়, ওষুধ দেয়। দেখুন এখানে একটা মাদুলির মধ্যে কেমন শিকড় কেটে কেটে বুড়িমা ওই মাদুলির ভিতরে ভরে দিচ্ছে, এবং তেল মন্ত্রপুত করে দিচ্ছে, যেগুলি নিয়ে তারা বাড়িতে ব্যবহার করবে। এই পাশটা যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অশ্ব এবং হাঁপানি এবং মেয়েদের ধাতুর রোগের ট্রিটমেন্ট করছে বুড়িমা। তো মঙ্গলবার এবং শনিবার বুড়িমা বসে থাকেন। এখন দেখুন ওই অশ্ব হাঁপানি শেষ হয়ে গেল, বুড়িমা এসে আবার সেই হাড় ভাঙা এবং ব্যথা যন্ত্রণার ঘরে এসে বসলো, এবং এখান থেকে এখন দলে দলে সব একে একে বুড়িমার কাছে যাচ্ছে, এবং বুড়িমা তাদের গলায় কালো কার এবং শিকড় বেঁধে দিচ্ছে, এবং একটা তেলের বোতলে মন্ত্রপুত করে দিচ্ছে, সেটা দিনে 3 বার মালিশ করছে। এই দেখুন আমার মাও লাইনে দাঁড়িয়ে আছে, এবার ভিতরে প্রবেশ করবে। এই দেখুন আমার মা এবার বুড়িমার পাশে যেয়ে বসলো, সামনে যেয়ে বসলো। এবার দেখুন আমার মাকেও একটা কালো কার গলায় পরে দেবে, এবং সেই কালো কারের মধ্যেই বাঁধা আছে একটি শিকড়। এই দেখুন এই কালো কারটা এবার আমার মায়ের গলাতে পরিয়ে দেবে। এই দেখুন আমার মায়ের গলে এটা পরিয়ে দিল, এবং তাতে বাঁধা আছে একটা শিকড়।
এই দেখুন মায়ের হাত থেকে একটা তেলের নতুন তেলের বোতল নিল, কিছুটা তেল বুড়িমা ওখানে খালি করে এবং ওর মধ্যেই মন্ত্রপুত করে আমার মার কাছে আবার সেই তেলের বোতলটা ফেরত দিচ্ছে। দিনে 3 বার মালিশ করতে হবে। যে জায়গাটায় ব্যথা আছে সেই জায়গাটা গরম সেক দিয়ে দিনে 3 বার মালিশ করতে হবে, তবে ঠিক হয়ে যাবেন আপনারা। আবার 21 দিন বাদে আমার মাকে আবার আসতে বলল এবং আমার মা নিচে নেমে এসছে। দেখুন, তো আমি আজ এসেছি আপনাদের এই বুড়িমার বাড়িতে। তো বুড়িমার বাড়িতে এসে তো বুড়িমার ছেলের সঙ্গে আজ আপনাদের সঙ্গে একটু কথা বলে দিচ্ছি যে এখানে যে থাকার কোনো ব্যবস্থা তেমন নেই, তবে এখানে বুড়িমার যে বাড়ি আছে সেই বাড়ির বারান্দাতে সবাই দূর দূর থেকে এসে সবাই এখানে থাকে এবং থাকার পরে এবং বুড়িমাকে দেখানোর পরে বুড়িমা যেভাবে বলেন সেইভাবে করার পরে তারা এখানে দেখিয়ে বাড়ি ফিরে যায়। তো এবার আপনারা একটু শুনে নেন তো ওনার ছেলে আপনাদেরকে কি বলতে চাইছে একটু শুনে নিন। তো আপনি বলুন যে এখানে যারা দূর দূর থেকে আসে তারা কিভাবে থাকে এখানে? এখানে তারা তাদের মতোই থাকে, ওরা শুকনো খাবার নিয়ে আসে বা এখানে একটা দোকান আছে, ওদের বলে যে আমাদের কটা রুটি করে দাও, সেইভাবে মোটামুটি হিসাব মতো খুব কষ্টের মধ্যেই থাকে আর কি। কষ্টের মধ্যে থাকলেও কিন্তু এখানে যে উপলক্ষ নিয়ে আসেন সবাই সেটা পূরণ করেই যান। কারণ কি এখানে তেমন কোনো থাকার জায়গা নেই, কিন্তু বুড়িমা নিজেই তার নিজের ঘরের বারান্দাতে থাকার ব্যবস্থা করে দেয় যারা বুড়িমাকে দেখাতে আসেন। ঠিক তাই? হ্যাঁ, একদম। হ্যাঁ, তো এবার এখানে তো সবাই তো আর সুখ বিলাসিতা করতে আসে না, সবাই আসে ট্রিটমেন্ট করানোর জন্য। তো ওই জন্য কষ্ট তো একটু করতেই হবে। তো কষ্ট করবার জন্য আপনারা পিছু পা হবেন না যে কি এখানে যে থাকার ব্যবস্থা নেই বলে আপনারা এখানে আসবেন না, এমন কোনো ব্যাপার নেই। আপনারা এখানে আসবেন, যথেষ্ট আপনারা সহযোগিতা পাবেন এখানে সবার কাছ থেকে। এখানে ভ্যানওয়ালার যে কাকারা আছে সবাই আপনাদেরকে সাহায্য করবে এখানে নিয়ে আসার জন্য, এবং এখানে যারা আছেন সবাই আপনাদেরকে সাহায্য করবে। আপনারা এখানে আসবেন, এসে বুড়িমাকে দিয়ে ট্রিটমেন্ট করাবেন। এখানে আপনাদের অর্শ, হাঁপানি এবং হাড় ভাঙা সমস্ত রকম চিকিৎসা এখানে করে থাকেন বুড়িমা। তো এবং কি আরেকটা কি আছে যে মেয়েদের যে ধাতু ভাঙা রোগ সেটাও এখানে চিকিৎসা করে থাকেন। তো আপনারা আসলে এখানে আসতে পারবেন। তো দাদা, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।